বউভাত খেতে গেলাম আমাদের টাঙ্গাইলের মির্জাপুর সদরের কমিউনিটি সেন্টারে। মেয়ের বাড়িতে বিয়ে খাওয়ার ঠিক পরের দিনই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের মেয়ের বাড়ি থেকে বাসে করে পাঠানো হয়, তবে গরমের মধ্যে সেখানে ভিড় থাকায় আমরা মোটরসাইকেল দিয়ে রওনা হই। তবে পথের মাঝখানে আমাদের মোটরসাইকেলের সমস্যা দেখা দেওয়ায় আমরা কুর্নি থেকে একটি অটো নিয়ে সরাসরি চলে আসি মির্জাপুর নতুন বাস স্ট্যান্ডের এই পাশে। মির্জাপুর বাস স্ট্যান্ডের একটু আগে আমাদের একটি বিল্ডিং দেখানো হয়, যেটার 6 তলায় থাকেন ছেলে তার পরিবার নিয়ে। মির্জাপুর নতুন বাস স্ট্যান্ড পারি হয়ে একটি ছোট্ট গলির ভিতর দিয়ে আমরা অটো নিয়ে চলে যাই আর সরাসরি এসে পড়ি মির্জাপুর কমিউনিটি সেন্টারের সামনে। এরপর বাসে করে চলে আসে আমাদের সাথে আসা সকল অতিথিরা, আর আমরাও কমিউনিটি সেন্টারের গেট দিয়ে প্রবেশ করে সরাসরি দোতলায় চলে যাই, কারণ এই দোতলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বর এবং কনে বসার জন্য ডিজাইন সেট করা আছে। আমরা গিয়ে বসেছি কমিউনিটি সেন্টারের একদম শেষ মাথায় বড় একটি টেবিলে, যেখানে আমাদের গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তিদের সাথে আমরা বসেছি। তবে এই গরমে ঘেমে যাওয়ায় আমরা টিস্যু দিয়ে জামাই সেজে মুখ মুছি। তো এরপর খাবার পরিবেশন শুরু করা হয়। এই গরমে দাওয়াত খাওয়াটা একটু কষ্টকর। যতই ফ্যানের নিচে বসে থাকি, খেতে খেতে আমরা সবাই একদম ঘেমে গেছি। যদিও ভিডিও নেওয়ার কথা মনেই ছিল না, পরে এক ছোট ভাইকে দিয়ে শেষের দিকে ভিডিও নেই। তো আমাদের বৈঠক খাওয়া শেষ হয়ে গেলে আমরা চলে আসি একদম স্টেজের এইখানে, যেখানে বরকনে বসেছিল। তাদের সাথে গ্রুপ পিক তুলে আমরা তাদেরকে আবার খাবার খাওয়ার জন্য পাঠিয়ে দেই। আর এইখানে আমরা এক একজন এক এক ধরনের পোজ নিয়ে রাজার হালে বসে রয়েছি। যদিও এইখানে বসার জন্য আশেপাশে আরো আত্মীয় স্বজনরা রয়েছে, যারা অপেক্ষা করতেছে এখানে বসে ছবি তুলবে। তো আমরা আমাদের মতো ছবি তুলতে থাকি, আর এখানে অনেক আত্মীয় স্বজনরা খাওয়া দাওয়া করতেছে, কেউ কারো মতো গল্প করতেছে, আবার কেউ ছবি তুলছে। তো এভাবেই এখানে ভালো একটি সময় কাটাই আমরা। তবে গরমে আর ভালো লাগতেছিল না, তাই সবাইকে রেখে আমরা একটু আগে বের হয়ে পড়ি আর বিয়ে বাড়ির পান চাবাতে চাবাতে চলে আসি বাড়ির দিকে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।